আচ্ছা চলো, বলছে নিউমেরিক্যাল, at what position a candle of length 3 centimeter be placed in front of a convex lens so that its image of length 6 centimeter be obtained on a screen. কিরম বলেছে, সবসময় এই ধরনের অঙ্ক যখন করবে ফার্স্ট জিনিসই হচ্ছে, যদি সব থেকে ভালো হয় তুমি একটা রাফ তোমার মতো করে ডায়াগ্রাম এঁকে নেবে। রে ডায়াগ্রাম কি আঁকবে না, শুধু পজিশন অফ অবজেক্ট, পজিশন অফ ইমেজ। তো বলছে যে ক্যান্ডেলের লেন্থ হচ্ছে 3 সেন্টিমিটার। কতটা লেন্থ? 3 সেন্টিমিটার। দিয়েও একটা ইমেজ পেয়েছে, যে ইমেজটা স্ক্রিনে অবটেন্ড হয়েছে। স্ক্রিনে অবটেন্ড হলে কি ইমেজ হয়, রিয়েল ইমেজ না ভার্চুয়াল ইমেজ? রিয়েল ইমেজ। তাহলে একটা ইমেজ তৈরি হয়েছে যেটা রিয়েল ইমেজ এবং স্ক্রিনে তৈরি হয়েছে, যার লেন্থ হচ্ছে 6 সেন্টিমিটার। এটা কত লেন্থ? 6 সেন্টিমিটার। এটা কত লেন্থ? 3 সেন্টিমিটার। এবার বলছে যে অবটেইনড অন এ স্ক্রিন প্লেসড এ ডিস্টেন্স 30 সেন্টিমিটার বিহাইন্ড দ্য লেন্স। লেন্সের পরে কতটা দূরে? 30 সেন্টিমিটার বিহাইন্ড দ্য লেন্স। ক্লিয়ার হয়েছে? আমাকে বার করতে বলেছে যে হোয়াট ইজ দি পজিশন, ফাইন্ড আউট, কি ফাইন্ড আউট করতে বলেছে, অ্যাট হোয়াট পজিশন ক্যান্ডেলটাকে রাখা হয়, তার মানে ইউ বার করতে বলেছে। তার মানে নিশ্চয়ই এইটা আমার ইউ না? আচ্ছা, আমার ম্যাগনিফিকেশনের ফর্মুলা কি কেউ বলতে পারবে? ম্যাগনিফিকেশন, হ্যাঁ, ম্যাগনিফিকেশন হচ্ছে এইচ আই বাই এইচ ও ইকুয়ালস টু প্লাস ভি বাই ইউ, মাইনাস নয় কিন্তু, কি প্লাস ভি বাই ইউ। তাহলে এইচ আই বাই এইচ ও ইকুয়ালস টু প্লাস অফ ভি বাই ইউ। আচ্ছা, এই ফর্মুলাটা একটু সবাই একবার করে লিখে নাও। আমাদের দুটো ফর্মুলা লাগে, একটা ফর্মুলা হচ্ছে 1 বাই ভি মাইনাস 1 বাই ইউ ইকুয়ালস 1 বাই এফ, এইটা একটা ফর্মুলা। আর একটা হচ্ছে ম্যাগনিফিকেশন ইকুয়ালস এইচ আই বাই এইচ ও ইকুয়ালস ভি বাই ইউ। প্রথম জিনিস হচ্ছে, জাস্ট আমরা একবার রিক্যাপিচুলেট করে নেব। প্রথম জিনিস, এক সেকেন্ড একটু দাঁড়াও। আচ্ছা, ছোট্ট একটা রিভিশন করব। রিভিশনটা করব ডাইরেকশনের রিভিশন। যখনই আমরা কোনো অঙ্ক করব ফার্স্টে কি করব, প্রথম কাজটাই হবে এই এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসের মতো ব্যাপারটাকে এঁকে ফেলা। যা বাঁ দিকে থাকবে সেটা প্লাস হবে না মাইনাস হবে? তার মানে এই দিকে কি হবে? মাইনাস। যা ডান দিকে থাকবে কি হবে? প্লাস। ক্লিয়ার হলো? আচ্ছা, আর হচ্ছে যা ওপরে থাকবে সেটা কি হবে? তাহলে ওপরে যা থাকবে সেটা হচ্ছে প্লাস, নিচে যা থাকবে সেটা হচ্ছে মাইনাস। এইটুকু সবার ক্লিয়ার থাকবে। এই লজিক হিসেবে বল দেখি আমাকে যে এই 3 সেন্টিমিটারটা +3 হবে না -3 হবে? +3। আমি সবার কথা শুনতে যাচ্ছি, আওয়াজ না শুনতে পেলে বার করে দেবো। +3 না -3? হ্যাঁ বাবা। +6 না -6? বাহ। ইউটা প্লাস না মাইনাস? গুড। আর 30 সেন্টিমিটার প্লাস। কিন্তু যখন কোনো অ্যালজেব্রার জিনিস বসাবো, যেমন ইউ বসাচ্ছি, এখানে আমি সাইন ধরে বসাবো না। ক্লিয়ার হয়েছে? এখানে আমি নর্মালি বসাবো। কোনো অ্যালজেব্রা বসালে কীরকম বসাবো? নর্মাল। কিন্তু যদি কোনো ভ্যালু বসাই কিসে বসাবো? সাইন দিয়ে। এটা লিখে নাও, ফর এনি ভেরিয়েবল, মানে এক্স ওয়াই জেড ইউ ভি যাই হোক, ফর এনি ভেরিয়েবল ডোন্ট ইউজ সাইন। ফর এনি ভ্যালু ইউজ সাইন। ভেরিয়েবলের জন্য সাইন ইউজ করবে না, কোনো ভ্যালুর জন্য সবসময় সাইন ইউজ করবে। এই অঙ্কটা করতে গেলে তাহলে এই ফর্মুলাটার হেল্প নিতে হবে। তাহলে এম কি হবে? এইচ আই বাই এইচ ও ইকুয়ালস টু ভি বাই ইউ। এইচ আই কত বলতো? -6। এইচ ও গুড ইকুয়ালস টু ভি ভি হচ্ছে ইমেজ ডিস্টেন্স +30। ইউটাকে ইউই বসাবো। ক্লিয়ার হয়েছে না? কি বলেছি? ফর এনি ভেরিয়েবল ডোন্ট ইউজ সাইন। এনি ভেরিয়েবলের জন্য সাইন ইউজ করবো না। তাহলে এখান থেকে কি হবে? এইটা কেটে 2 হয়, অর ইউ ইকুয়ালস টু -2 বাই, কি করলাম আমি, এটা ঘেটে দিলাম নাকি? -2 বাই 30। কেন বাজে ভ্যালু আসছে? 30/2, তাই বলি, কিরকম ঘেটে যাচ্ছে? হ্যাঁ, 30 বাই -2, তাই না?
তাহলে এটা কত হচ্ছে -15 সেন্টিমিটার। ক্লিয়ার হলো? কোনো প্রবলেম আছে না? নেক্সট পার্টে কি বলছে যে হোয়াট ইজ দ্য ফোকাল লেন্থ অফ দ্য লেন্স ইন পার্টে। আচ্ছা, ইউ জানি ভি জানি, কোন ফর্মুলায় ফোকাল লেন্থ বার করবো? সেকেন্ড ফর্মুলা। গুড। তার মানে 1/v, ভি এর জায়গায় কত বসাবো? না, ভি হচ্ছে 30 -1/u, ইউ কত বসাবো? ইউ হচ্ছে -15/-15 ইকুয়ালস টু 1/f और 1/30 প্লাস 1/15, তার মানে কি 3/30 ইকুয়ালস টু 1/f। 3/30 হচ্ছে তো, ইকুয়ালস টু 1/f। তার মানে এটা কেটে 10 হলো, আর ফোকাল লেন্থ কি হবে? 10 সেন্টিমিটার। ডান। আচ্ছা, কেউ যদি জিজ্ঞেস করে হোয়াট ইজ দ্য পাওয়ার অফ দিস লেন্স, কি করে বার করবো? পাওয়ার কি করে বার করবো? প্রগতি একদিনে ভিডিও দেখেছিস, পিডিএফ পাঠাসনি আমাকে, দেখিস নি? বাড়ি গিয়ে দেখে আমাকে পিডিএফটা পাঠিয়ে দিবি। পাওয়ারের ফর্মুলা কি? পাওয়ার ইকুয়ালস টু 1/f। এফটা কিসে আছে, সেন্টিমিটার না মিটারে? না, এফ কিসে আছে? 1/f ইন মিটার। তার মানে 1 ফোকাল লেন্থের মিটার কি 0.1 মিটার, তাই তো? তার মানে 10 ডায়োপ্টার। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এই যে 10 ডায়োপ্টার, +10d এলো না -10d এলো? +10d। তার মানে প্লাস মানে আমরা পরিষ্কার বুঝতে পারছি কি লেন্স হবে এটা? ইট হ্যাজ টু বি আ কনভেক্স লেন্স। পরিষ্কার? ডান। কারণ ডাউট থাকলে বলবে, যদি ডাউট না থাকে চলে যাও কোয়েশ্চেন নাম্বার 5-এ। কোয়েশ্চেন নাম্বার 5, কোয়েশ্চেন নাম্বার 5, কোয়েশ্চেন নাম্বার 5 হচ্ছে অ্যান ইলুমিনেটেড অবজেক্ট লাইজ এট এ ডিস্টেন্স 1 মিটার ফ্রম এ স্ক্রিন। বলেছে একটা কনভেক্স লেন্স আছে আর একটা ইলুমিনেটেড অবজেক্ট আছে। ইলুমিনেটেড অবজেক্ট মানে সাপোজ একটা মোমবাতি। বলেছে এখানে একটা স্ক্রিন আছে, ক্যান্ডেল থেকে স্ক্রিনের মধ্যে ডিস্টেন্স কত বলে দিয়েছে? 1 মিটার, মানে 100 সেন্টিমিটার। নেক্সট বলছে এ কনভেক্স লেন্স ইজ ইউজ টু ফর্ম অ্যান ইমেজ অফ দ্য অবজেক্ট অন দ্য স্ক্রিন প্লেসড এট ডিস্টেন্স 75 সেন্টিমিটার ফ্রম দ্য লেন্স। লেন্স থেকে স্ক্রিনের ডিস্টেন্স কত বলে দিয়েছে? 75 সেন্টিমিটার। কোয়েশ্চেনে বার করতে বলেছে ফাইন্ড ফোকাল লেন্থ আর ম্যাগনিফিকেশন। ফোকাল লেন্থ বার করতে বলেছে, ম্যাগনিফিকেশন বার করতে বলে। ফার্স্টে বলো, ইমেজ যদি স্ক্রিনে ফর্ম হয় তাহলে 75 সেন্টিমিটার কি ডিস্টেন্স? ইমেজ ডিস্টেন্স। তার কারণ এই যে ছবিটা, এটা তো তার মানে আলটিমেটলি স্ক্রিনের উপরেই ফর্ম হবে। 25, ভালো করে দেখে থাকো, বলিস না, সবাইকে বলতে দে। তাহলে যদি অবজেক্ট থেকে স্ক্রিনের ডিস্টেন্স 100 সেন্টিমিটার হয়, যদি রিয়েল ইমেজ হয়, স্ক্রিন ছাড়া কি রিয়েল ইমেজ হওয়া পসিবল? না। তাহলে এইখানে কি ইমেজ তৈরি হবে? রিয়েল ইমেজ। তার মানে 75 সেন্টিমিটার যদি স্ক্রিনের ডিস্টেন্স হয়, সেটা অ্যাকচুয়ালি তাহলে কার ডিস্টেন্স? ইমেজ ডিস্টেন্স। তার মানে এইটা হচ্ছে ইমেজ ডিস্টেন্স, v ইকুয়ালস টু 75 সেন্টিমিটার। ক্লিয়ার হলো? তাহলে বলতে পারবি এইটা 75, এটা 100, তাহলে এইখান থেকে এইটুকু কত হবে? 25। আচ্ছা, এই 25 তাহলে কি ইমেজ না অবজেক্ট ডিস্টেন্স? গুড। তাহলে এটা হচ্ছে অবজেক্ট ডিস্টেন্স। এবারে একটা একটা করে বল, v কে +75 নেব না -75? প্লাস, ইউ কে তাহলে এফ বার করতে চাই, কোন ফর্মুলায় পুট করব? গুড। তাহলে এফ বার করতে গেলে 1/v - 1/u ইকুয়ালস টু 1/f, অর ভি কত? 75, তাহলে 1/75 মাইনাস অফ 1/-25 ইকুয়ালস টু 1/f, অর কত হবে? 75 1 + 3 মানে 4/75 ইকুয়ালস টু 1/f, और f की হচ্ছে 18.75 8.25 75 সেন্টিমিটার। ইজ ইট ক্লিয়ার? এবার বার করতে বলেছে ম্যাগনিফিকেশন। ম্যাগনিফিকেশন কোন ফর্মুলায় বার করব? বাকিটা দেখে বলো, ম্যাগনিফিকেশন কোন ফর্মুলায় বার করব? hi/ho ইকুয়ালস টু v/u। ফর্মুলাটা লিখিয়েছি, এটা মুখস্থ রাখতে হবে কিন্তু। তার মানে এখানে নিশ্চয়ই v/u থেকে বার করব। তাহলে m যদি ইকুয়ালস টু v/u হয়, v কত? v হচ্ছে 75, u কত? -25, কত হয়? সো দ্যাট ইজ -3। ম্যাগনিফিকেশন তাহলে কত হবে? -3। লিখে নাও।
তার মানে ছোট হয়েছে না। মাইনাস মানে কি সোজা না উল্টো? উল্টো। 3 মানে 1-এর থেকে বড় না ছোট? তাহলে ওটা ম্যাগনিফাইড হয়েছে না ডিমিনিশড হয়েছে? ম্যাগনিফাইড। তাহলে -3 মানে 3-এর থেকে বড় অ্যান্ড ম্যাগনিফাইড। ইজ দ্যাট ক্লিয়ার? লিখে নাও ঝটপট। কি বলছে? এ কনভেক্স লেন্স ফর্মস অ্যান ইনভার্টেড ইমেজ অফ সাইজ সেম অ্যাজ দ্যাট অফ দ্য অবজেক্ট হুইচ ইজ প্লেসড এট ডিস্টেন্স 60 সেন্টিমিটার ইন ফ্রন্ট অফ দ্য লেন্স। মনে কর এখানে একটা লেন্স আছে, যে লেন্সটা এখানে আছে তার সামনে 60 সেন্টিমিটার দূরে একটা অবজেক্টকে রাখা আছে। তাহলে ইউ কি +60 না -60? -60। বলেছে যে ফর্মস অ্যান ইনভার্টেড ইমেজ অফ সাইজ সেম অ্যাজ দ্যাট অফ দ্য অবজেক্ট। একটি ইনভার্টেড ইমেজ তৈরি হচ্ছে যার সাইজ অবজেক্টের সাইজের সেম। এইটা যদি HO হয়, এইটা HI হয়, যদি ইনভার্টেড হয় তাহলে ম্যাগনিফিকেশন কি হবে? -1। সাপোজ HOর ভ্যালু যদি x হয় তাহলে HI কি হবে? -x। ক্লিয়ার হয়েছে? এইটুকু পরিষ্কার হয়েছে? HO যদি x হয় তাহলে HI কি হবে? -x, কারণ ইনভার্টেড। তাহলে ম্যাগনিফিকেশনের ফর্মুলা কি? যে V/U = HI/HO, রাইট? অর V/U কত? -60, HI কত? -x, HO কত? x। ক্লিয়ার হয়েছে? দেখ আমি কি বলেছি, যখনই তুই অঙ্ক করবি প্রথম জিনিস মাথায় রাখবি যে যদি তুই ভ্যালু বসাস তখন কি নিয়ে বসাতে হবে? সাইন। যখন ভেরিয়েবল বসাবি তখন সাইন নিয়ে বসালে হবে না। দেখ সাইন নিয়ে বসালে V-60 চলে আসছে না, দেখতে পেরেছিস? তাহলে যখনই তুই ভেরিয়েবল বসাবি তোকে কি বসাতে হবে? গুড। তার মানে এখানে তোকে কি বসাতে হবে? প্লাস। অর এই কি বললাম না, উল্টো বললাম, সরি। যখন তুই ভেরিয়েবল বসাবি তখন তোর কোনো সাইন বসানো যাবে না, যখন তুই ভ্যালু বসাবি তখন তোর সাইন বসাতে হবে। আমরা এখানে HO = কি ধরে নিয়েছি? x। তাহলে HOর একটা ভ্যালু ধরে নিচ্ছি না, যেটা যখন HO = x ধরে নিচ্ছি, তাহলে দেখ ধর HO যদি বলতাম 7 সেন্টিমিটার, তাহলে HOর একটা ভ্যালু তো 7 হতো। তাহলে H-এর ভ্যালু সেক্ষেত্রে কি হতো? -7 হতো না? তার মানে এখানে যে এক্সটা নিচ্ছি তাহলে সেই এক্সটা কি ভ্যালু হিসেবে নিচ্ছি না ভেরিয়েবল হিসেবে নিচ্ছি? বুঝতে পেরেছি ডিফারেন্সটা? কারো কনফিউশন থাকলে বলবে, এটা খুব ক্রিটিক্যাল জায়গা। ওটা কথা নয়, আগে কনসেপ্টটা ক্লিয়ার কর যে এখানে যখন HO বা HI বসাবো, যেমন এখানে V বসিয়েছি, আমি কি সাইন বসিয়েছি কোনো? না। যদি এটা প্লাস হবে তবু কি আমি কোনো সাইন বসিয়েছি? না, কারণ V কি আছে আমার? ভেরিয়েবলই রয়েছে। বাট HO আর HI যখন বসাচ্ছি, দেখ এখানে আমি সাইনটা বসাচ্ছি। কেন বসাচ্ছি? কারণ যে এক্সটা নিয়েছি, এক্সটা তার ভ্যালু হিসেবে নিয়েছি, ভেরিয়েবল হিসেবে নয়। মানে আমি যদি এক্সের জায়গায় 5 নিতাম তাহলে এটা -5 আমাকে নিতে হতো। বুঝতে পেরেছিস? তাহলে এখানে এক্স ইজ ইউজড অ্যাজ এ ভ্যালু বাট নট অ্যাজ এ ভেরিয়েবল। যাই হোক, এখানে যখন বসাচ্ছি তাহলে এক্স কেটে গেল, তাহলে ভি কি হবে? প্লাস অফ মাইনাস মাইনাসে প্লাস অফ 60 সেন্টিমিটার। বল। হ্যাঁ, ডাইরেক্ট -1 বসানো যায়, ব্যাপারটা তো একই আসবে। ঠিক আছে, ক্লিয়ার হলো কথাটা? নেক্সট হচ্ছে আমাকে বলেছে, এটা পার্ট 1 হয়ে গেল। পার্ট 2 হচ্ছে আমাকে বলেছে ফাইন্ড আউট দি ফোকাল লেন্থ। কী করে বার করব? 1/v - 1/u = 1/f। তাহলে v কত এসছে? 60। তাহলে 1/60 মাইনাস অফ 1/-60 = 1/f। তাহলে f কি হবে? 60/2। তার মানে কত হচ্ছে? দ্যাট ইজ 30 সেন্টিমিটার। কি 30? +30 সেন্টিমিটার। তার মানে দিস ইজ আ, দেখেও বোঝা যাচ্ছে লাস্ট থেকে যে ইট ইজ আ কনভেক্স লেন্স। এর পাওয়ার কত হবে বলতো? এর পাওয়ার কত হবে? 1/f কি? পাওয়ার হচ্ছে 1/f ইন মিটার। এটা মিটারে গেলে কত হয়? 0.3। তার মানে 3/10, তার মানে 10/3 or 3.33 ডায়োপ্টার। ক্লিয়ার হয়েছে? পাওয়ার ইজ 1 ফোকাল লেন্থ ইন মিটার। কিচ্ছু নেই, পাচ্ছি ফর্মুলা। আচ্ছা, কারোর কনফিউশন আছে এখানে?
শুনতে পাচ্ছি না, কারোর কনফিউশন আছে? গুড, চলে যাও কোয়েশ্চেন নাম্বার 11-এ ঝটপট। এখানে বলেছে পাওয়ার অফ এ লেন্স বলেছে +2D, +2D মানে ফোকাল লেন্থ প্লাসে আসবে না মাইনাসে আসবে? পাওয়ার যদি +2D হয় তাহলে ফোকাল লেন্থ প্লাস হবে না মাইনাস হবে? প্লাস হবে। ফোকাল লেন্থ কার প্লাস হয়? কনভেক্স। তাহলে এটা কি ধরনের লেন্স? ক্লিয়ার হয়েছে? কনভেক্স লেন্স হবে। হ্যাঁ বল বাবা। বলেছে পাওয়ার অফ এ লেন্স হচ্ছে 11 নম্বর, পাওয়ার অফ এ লেন্স হচ্ছে +2D। নেক্সট বলছে ফাইন্ড ইটস ফোকাল লেন্থ অ্যান্ড স্টেট দ্য কাইন্ড অফ লেন্স। ফোকাল লেন্থ পাওয়ার হচ্ছে 1/, ফোকাল লেন্থ ইন মিটার। তাহলে ফোকাল লেন্থ ইন মিটার কি হবে? নিশ্চয়ই 1/, পাওয়ার, তার মানে 1/2, দ্যাট ইজ 0.5 মিটার। তার মানে আমরা আনসার 0.5 মিটার রাখতে পারি বা 50 সেন্টিমিটার রাখতে পারি। ফোকাল লেন্থ যেহেতু প্লাস তাহলে কি হবে? দিস ইজ আ কনভেক্স লেন্স। পরেরটা হয়ে গেছে? এই সাবাস। কত দিয়েছিলাম? 15। ম্যাগনিফিকেশন বাই এ লেন্স ইজ -3, নেম দ্য লেন্স অ্যান্ড হাউ আর ইউ এন্ড। আচ্ছা, ম্যাগনিফিকেশন অফ এ লেন্স ইজ -3, ম্যাগনিফিকেশন -3। কোন লেন্সে ম্যাগনিফিকেশন কখনো মাইনাস হতে পারে না? কনকেভ, কারণ সবসময় কী হয়? ভার্চুয়াল তৈরি হয়, তাই মাইনাস হওয়া পসিবলই নয়। তাহলে একমাত্র কিসে মাইনাস হওয়া পসিবল? কনভেক্সে। তাহলে ম্যাগনিফিকেশন বলে দিয়েছে -3, দেখেই বোঝা যাচ্ছে দিস ইজ আ কনভেক্স লেন্স। এবার বলছে যে নেম দ্য লেন্স অ্যান্ড স্টেট হাউ অ্যান্ড ইউ। আচ্ছা, ইউ আর ভি বসাতে হবে। আমি ভ্যালু বসাচ্ছি না ভেরিয়েবল বসাচ্ছি? ভেরিয়েবল বসাচ্ছি। তাহলে ম্যাগনিফিকেশন হচ্ছে V/U, তার মানে কি V/U হচ্ছে -3 আর V কি -3U। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট যে কোথায় ভ্যালু বসাচ্ছি, কোথায় ভেরিয়েবল বসাচ্ছি। ভেরিয়েবলে কোনো সময় সাইন বসাবো না, ভ্যালুতে সবসময় সাইন বসাতে হবে। ক্লিয়ার হয়েছে? শুধু 3U কি করে হবে? -3 তো ম্যাগনিফিকেশন। চলে যাও নেক্সট, সবই পারবে। করো তো 18 নম্বরটা। চলো, find the position and magnification of the image of object placed at a distance 8 cm in front of the convex lens, focal length 10 cm. U কত বলে দিয়েছে? U কত বলে দিয়েছে? -8, U -8, ফোকাল লেন্থ কত? প্লাস না মাইনাস? +10। এবার বলছে distance 8 cm in front of a convex lens, focal length 10 cm, is the image erect or inverted? প্রথমে কি বার করব? এখান থেকে প্রথমে কি বার করব? V। আচ্ছা, যদি V বার না করি দেখে বলতে পারি? দেখে বলতে পারি লাস্ট টেস্টটা। তার মানে যখন ফোকাল লেন্থ আর অপটিক্যাল সেন্টারের মাঝে অবজেক্ট থাকে তখন ইমেজ কোথায় তৈরি হয়? রাইট? এই হচ্ছে আমার কনভেক্স লেন্স, এইটা হচ্ছে ফোকাল লেন্থ। তার মানে যখন অবজেক্টটা ফোকাস আর অপটিক্যাল সেন্টারের মাঝে থাকে তখন ইমেজটা কোন দিকে তৈরি হয়? পেছনে তৈরি হয়। তাহলে এটা ইরেক্ট না ইনভার্টেড? তাহলে ম্যাগনিফিকেশন পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এটা দেখে বলা যায়। নেক্সট কি বলছে? ইজ দ্য ইমেজ ইরেক্ট অর ইনভার্টেড? তাহলে এটা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে ইমেজটা কি ইরেক্ট। এবার এটাই অঙ্ক করে দেখব। অঙ্ক করে কি 1/v - 1/u = 1/f, और আগে v বার করব। তাহলে 1/f প্লাস অফ 1/u, f এর জায়গায় কত বসাবো? 10, u এর জায়গায় 8। তাহলে এটা কত হবে? 80, 8 - 10, তাহলে -2/80 মানে -1/40। তাহলে v কি হবে? -40। তাহলে ম্যাগনিফিকেশন কি হবে? মাইনাস অফ প্লাস v/u, v কত? -40/-8, তাহলে কত হচ্ছে? 5। তার মানে কি +5। তাহলে ইমেজটা কি ইরেক্ট অ্যান্ড ভার্চুয়াল। ক্লিয়ার হয়েছে? ইরেক্ট, ভার্চুয়াল অ্যান্ড ম্যাগনিফাইড। করে নাও। বলছে হোয়াট ডিস্টেন্স শুড অ্যান অবজেক্ট বি প্লেসড ইন ফ্রন্ট অফ এ কনভেক্স লেন্স। কি লেন্স বলেছে? ফোকাল লেন্থ কি হবে?
শুনতে পাচ্ছি না, কনভেক্স লেন্সের ফোকাল লেন্থ কি? ফোকাল লেন্থ কি? শুনতে পাচ্ছি না, ফোকাল লেন্থ। তাহলে কনভেক্স লেন্সের ফোকাল লেন্থ হচ্ছে +0.4, রাইট? এবার বলছে সো দ্যাট দ্য ইমেজ ইজ থ্রাইস দ্য সাইজ অফ দ্য অবজেক্ট। ইমেজের সাইজ অবজেক্টের সাইজের কত? থ্রাইস। তাহলে ম্যাগনিফিকেশন কত? +3 না -3? +3। তার কারণ বলে দেয়নি, কিন্তু বলে দিয়েছে থ্রাইস, তার মানে +3 ধরতে হবে। তার মানে ম্যাগনিফিকেশন হচ্ছে v/u, তাহলে 3 হবে নিশ্চয়ই v/u। তাহলে v = কত হবে? 3u। এটা কি বেরালো? এটা বেরালো হচ্ছে v উইথ রেসপেক্ট টু u। এটাও ক্লিয়ার হয়েছে, পরিষ্কার? আচ্ছা, ইফ যদি ছবিটা এরকম হয় যে যে ইমেজ ডিস্টেন্স তুই সেটাকে x ধরলি, কত ধরলি? x, তাহলে u = +x হবে না -x হবে? তাহলে u যদি -x হয়, u কি হয়? যদি -x হয় তাহলে v কি হবে? 3 × -x না? তাহলে v কি হবে? -3x। এটাও ক্লিয়ার হয়েছে। এখানে u এর ভ্যালুটাই, xটা কি ভেরিয়েবল না ভ্যালু? ভ্যালু। এখানে 3x-টা ভেরিয়েবল না ভ্যালু? তার মানে অ্যালজেব্রার মতো দেখতে রাখা মানেই যে সবসময় ভেরিয়েবল হবে এমনটা কিন্তু নয়। কোনটা ভেরিয়েবল কোনটা ভ্যালু সেটা বুঝতে হবে। ক্লিয়ার হয়েছে? নেক্সট হচ্ছে আমার ফর্মুলা কি? 1/v - 1/u = 1/f, or 1/v এর জায়গায় -3x, 1/u এর জায়গায় -x = 1/0.4। তাহলে কত হচ্ছে? 1/x - 1/3x = 1/0.4, or 3x - x/3x² কত হবে? 1/0.4 মানে 10/4। তাহলে 3x - x কত? 2x/3x² = 10/4, और x কত হচ্ছে? x হচ্ছে 2 × 4/3 × 10। বিচ্ছিরি নাম আসছে কেন? হ্যাঁ, 4 2 স্যার 8/30, আমার তো এরকম আসছে। এরকমই হবে কিছু একটা। এটা আমার মিটারে আছে। তাহলে কত হচ্ছে? তাহলে হচ্ছে 8/30 মিটার, তার মানে 0.266 মিটার, তাই তো? তার মানে কত হবে? 0.267। 8/30 মিটার। তাহলে 8/30 মানে কত আসছে? 8/30 মানে 3 দিয়ে 8কে ডিভাইড করছি, তাহলে 3 2 6, 2 মানে 0.66, তার মানে কত হচ্ছে? 2.66 / 10, তার মানে 0.2666, তার মানে 0.267 মিটার। তাহলে x যদি 0.267 হয় তাহলে u কত হয়? u কে কত ধরেছিলাম? তার মানে u কি? -267। তাহলে v কি? v হচ্ছে -3 × 2। জিজ্ঞেস করেছি u, তাহলে শুধু উপরেরটা বলে দিলেই হয়ে গেল। একটা একটা করে। এই জায়গাটা বুঝেছিস? উপরে কোন জায়গায় বুঝিস নি? 1 2 3 এটা -1/-x কি হয়? মাইনাসে মাইনাসে কি হয়ে যায়? তাহলে +1/x, -1/3x পেছনে নিয়ে গেলাম, তারপরে সিম্পল ক্যালকুলেশন। ইউ এর বাঁ দিকে আছে না ডান দিকে আছে? কোথায় বলেছে? Where should an object be placed in front of a convex lens of focal length 0.4 meters so that the image is thrice the size of the object? Image is thrice the size of the object. যদি সেভাবেও করিস অসুবিধা নেই তো। m যদি v/u হয় সেটাই তো hi/ho, ঠিক আছে? তাহলে hi/ho কত হচ্ছে? 3 হচ্ছে। hi/ho যদি 3 হয় তার মানে তো v/u 3 হবে, একই তো ব্যাপার। বুঝতে পেরেছিস? যদি এইটা দিয়ে করি তাহলেও 3 হবে, যদি এইটা দিয়ে করি তাহলেও 3 হবে, একই তো ব্যাপার। কারণ আমার ফর্মুলা তো সেমই থাকছে, v/u = hi/ho। যেটা দিয়ে করবি আলটিমেটলি 3 হতেই হবে।
বুঝতে পেরেছি? যদি বলি সাইজ 3 টাইমস তাহলে হচ্ছে, যদি বলি লেন্থ 3 টাইমস তাহলেও তো সেম। কোনো ডিফারেন্স হবে কি? হ্যাঁ, কোথায় 0.267 কেন? এই যে ধর 0.2, ধর এরকম একটা নাম্বার আছে 2666666 এরকম চলতে থাকলো। সাপোজ এই নাম্বারটাকে ড্রপ করতে চাইছি, তাহলে দেখতে হয় এর পরে কি আছে, সেটা কি 5-এর থেকে বড় না ছোট? 5-এর থেকে বড় না ছোট? বড়। যদি 5-এর থেকে বড় হয় তাহলে এটার সাথে +1 অ্যাড হয়ে যায়। বুঝতে পারলি? হ্যাঁ, আচ্ছা বলতো এরকম হলে কি হয়? কেউ বলতে পারবি এরকম হলে কি হয়? ধর 4.153 4.253, আমি এই 5টাকে ড্রপ করতে চাইছি, এইটার ক্ষেত্রে কি হবে, এটার ক্ষেত্রে কি হবে? 16 না, 5টাকে ড্রপ করছি, 2 ডিজিট অবধি রাখবো। এইটা হবে 4.2 আর এটা হবে 4.3। না, যদি 4 পয়েন্ট এইখানে যেটা ড্রপ করছি সেটা যদি 5 হয় তাহলে চেক করতে হয় প্রিসিডিং নাম্বারটা কি। যদি প্রিসিডিং নাম্বারটা অড হয় তাহলে এর সাথে 1 অ্যাড হয়ে যায়, যদি প্রিসিডিং নাম্বারটা ইভেন হয় তাহলে এর সাথে 0 অ্যাড হয়। তার মানে এইটা হয়ে যাবে 4.2, এটা থেকে যাবে 4.2। কিছুই কঠিন না। এইদিকে দেখ, এইটা হয়ে গেছে তো, এগুলো জেনে রাখবি। এটাকে রাউন্ডিং অফ বলে। কি বলে? রাউন্ডিং অফ। 3টে নাম্বার দিচ্ছি না, একটা হচ্ছে 4.265, একটা 4.154, একটা 4.652। সাপোজ এরকম 3টে নাম্বার আছে। আর একটা নাম্বার এরকম দিলাম 4.2, আর 4 একটা নাম্বার এরকম দিলাম 4.347। 4টে নাম্বার আছে, ঠিক আছে? প্রত্যেকটা নাম্বারে 2টো ডিজিট করে রাখবো। যেমন এখানে 4.3 4.2 4 এই অবধি রাখবো, ঠিক আছে? এই পাশেগুলো ড্রপ করতে চাই। প্রথমটা ড্রপ করতে চাইছি, প্রথমটা তাহলে 4.3 কেন? 4টা 5-এর থেকে কম, তাহলে এটা যেহেতু 5-এর থেকে কম তাহলে এখানে কি হবে 4.3। এবার এটার ক্ষেত্রে কারণ 6 5-এর থেকে বড়, তাহলে 6 যেহেতু 5-এর থেকে বড় তাই এখানে 1 অ্যাড হয়, তাহলে 4.3 হবে। কনফিউজ করিস না সবাইকে, সব প্রশ্ন পয়েন্ট নিচ্ছি। আগে শোনো, যে নাম্বারটা ড্রপ করব সেই নাম্বারটা যদি 5-এর থেকে কম হয় তাহলে আগের কোনো চেঞ্জ হবে না। ক্লিয়ার? যে নাম্বারটা ড্রপ করব সেটা যদি 5-এর থেকে বেশি হয় তাহলে কত অ্যাড হবে? 1। যে নাম্বারটা ড্রপ করব সেটা যদি ইকুয়াল টু 5 হয় তখন দুটো কেস আছে, তখন দেখতে হবে আগেরটা কি। যদি আগেরটা অড হয় তাহলে +1 অ্যাড হবে, যদি আগেরটা ইভেন হয় তাহলে +0 অ্যাড হবে। ক্লিয়ার? তার মানে যদি অড হয় তাহলে এটা হয়ে গেল 4.2, যদি ইভেন হয় তাহলে কি চেঞ্জ হচ্ছে না? 4.6। বুঝতে পেরেছিস? ক্লিয়ার হয়েছে? ব্যাপক জিনিস না? হ্যাঁ। এরপরে যখন ক্লাস 11-এ পড়বি একটা মজার জিনিস দেখ, ধর 4000 কটা ডিজিট আছে? 4টে। তাহলে মনে হচ্ছে না বড় নাম্বার? আর একটা 4.000 কটা ডিজিট আছে? কিন্তু এর ভ্যালু কত? 4000। এর ভ্যালু কত? 4, তাই তো? ফিজিক্সে ক্লাস 11-এ উঠে পড়বি সিগনিফিকেন্ট ফিগার, মানে এইটার গুরুত্ব কতটা, এটা কতটা সিগনিফিকেন্ট। এইটার সিগনিফিকেন্ট ডিজিট হচ্ছে মাত্র 1, এই জিরোগুলোর কোনো গুরুত্বই নেই। এর সিগনিফিকেন্ট কত? 1। এর সিগনিফিকেন্ট কত বলতো? 4। 11-এ উঠে পড়বি যে কোনটার কত গুরুত্ব। শুধু একটা নাম্বার দিলাম পিওর নাম্বার 2, এইগুলো হচ্ছে ক্যালকুলেশন থেকে আসলে। আর যদি পিওর নাম্বার 2 হয় এর কত সিগনিফিকেন্ট ফিগার বলতো? ইনফিনিটি। হেভি মজার না? 11 উঠে আমরা পড়বো এগুলো। হ্যাঁ
42.631 42.631 এটা কি নিতে পারবি? আচ্ছা 63 মানে তুই এই অবধি রাখতে চাইছিস তো? থাকুক না, যা ইচ্ছা চলুক। তুই এখানে ড্রপ করছিস তো? এইটা ড্রপ করতে চাইলে এইটা কি লেস দেন 5 না গ্রেটার দেন 5? তাহলে এখানের সাথে +0, তাহলে 42.60 হবে। বুঝতে পেরেছিস? আমাদের তাহলে হিসেব মতো একটাই রেসপন্স এসছে, সেটা হচ্ছে শ্রেয়াংশু ডি। আর কোনো রেসপন্সই আসেনি। আচ্ছা দেখো, বলেছে একটা কনভেক্স লেন্স আছে, তাহলে এইটা কি অনেকদিন পর একটা চকলেট প্রবলেমের মতো প্রবলেম হলো নাকি? একটা কনভেক্স লেন্স আছে যার ফোকাল লেন্থ হচ্ছে এফ। ফোকাল লেন্থ কত বলেছে কনভেক্স লেন্সের? এফ। মাইনিউটলি দেখবে। ইজ প্লেস সামওয়্যার ইন বিটুইন অ্যান অবজেক্ট অ্যান্ড দ্য স্ক্রিন। সাপোজ এখানে অবজেক্ট আছে, এখানে স্ক্রিন আছে, ম্যাগনিফিকেশন পজিটিভ না নেগেটিভ? এদের মধ্যে ডিস্টেন্স কত বলে দিয়েছে? এক্স বলে দিয়েছে। ক্লিয়ার? ইফ দ্য নিউমেরিক্যাল ভ্যালু অফ দি ম্যাগনিফিকেশন প্রডিউসড বাই দ্য লেন্স ইজ এম, ম্যাগনিফিকেশন কত বলেছে? এম। তাহলে সেই এমটা কি প্লাস না মাইনাস? সেই এমটা হচ্ছে মাইনাস এম। তাহলে আগে থেকেই লিখে নিলাম দিস ইজ মাইনাস এম। If the numerical value of the magnification produced by the lens is m, then the focal length of the lens is, focal length বার করতে বলেছে। তো এই ডিস্টেন্সটা কি হয় আমার u, পরে দেখছি। এই ডিস্টেন্সটা কি হয়? v, রাইট? একটা ভ্যালু ধরে নিচ্ছি, u এর ভ্যালু যদি সাপোজ z হয়, তাহলে মানে এই পোর্শনটা যদি z হয়, তাহলে u ইকুয়ালস টু কি লিখবো? মাইনাস জেড। ক্লিয়ার? তাহলে ম্যাগনিফিকেশন মানে কি হয়? নিশ্চয়ই ভি বাই ইউ। ম্যাগনিফিকেশনের জায়গায় কি বসাবো? মাইনাস এম বসাবো না? ইকুয়ালস টু ভি বাই ইউ এর জায়গায় কি বসাবো? মাইনাস জেড। তাহলে ভি ইকুয়ালস টু কি হবে? এম জেড। কোনো কনফিউশন আছে? না। আগে দেখো এইটুকু পরিষ্কার তো? ওকে। এবার এখান থেকে এইটুকু ডিস্টেন্স কত বলে দিয়েছে? এক্স। তার মানে এক্স ইকুয়ালস টু কত? নিশ্চয়ই জেড প্লাস এম জেড না? কারণ মড ভ্যালু কেন নিতে হবে? কারণ ওটা তো সিম্পল লেন্থ। মাইনাস নিয়ে করলে হবে না, কারণ ওটা তো জাস্ট লেন্থ। তাহলে এখান থেকে জেড প্লাস এম জেড হচ্ছে আমার এক্স। তাহলে কি হবে? এইখানটাই করছি নিচে। হ্যাঁ, তার মানে জেড প্লাস এম জেড কি? এক্স। তাহলে 1 প্লাস এম, একই ব্যাপার। মড মানে আমাকে প্লাস ভ্যালু নিতে হলো, মডুলাস থেকে দিস না। এমনি শুধু আমাদের শুধু লেন্থ যোগ করতে হয়, মাইনাস নিয়ে করলে ছোটো হয়ে যাবে না? টোটাল লেন্থ কত হবে? জেড প্লাস এম জেড না? তাহলে এখানে কি হবে? 1 প্লাস এম ইন্টু জেড হচ্ছে এক্স, তাহলে জেড কি হবে? এক্স বাই 1 প্লাস এম। এইটুকু পরিষ্কার? তারপরটা খুবই সোজা, 1 বাই ভি মাইনাস 1 বাই ইউ ইকুয়ালস টু 1 বাই এফ। ভি আর ইউ, ভি কে কি ধরেছি? এম জেড, ইউ কি? মাইনাস জেড। তাহলে 1 বাই এম জেড মাইনাস অফ 1 বাই মাইনাস জেড, এটা 1 বাই এফ। বল কোথায় এ হবে? অপশানে আমি জানি না, এখনো করিনি। তাহলে কি হতে পারে? যে 1 বাই, দেখো এটা এম জেড আছে, তাহলে এটা প্লাস 1 বাই জেড, তার মানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল। তাহলে 1 বাই জেড কমন নিলে 1 বাই এম প্লাস 1, তাহলে কত হয় সেটা? নিশ্চয়ই এম প্লাস 1 বাই এম, সেটা 1 বাই এফ না? তাহলে এখান থেকে এফ কি হবে? এম জেড বাই এম প্লাস 1, রাইট? জেড মানে কত বেরিয়েছে? এক্স বাই 1 প্লাস এম। তাহলে এটা কি হবে? এম বাই 1 প্লাস এম। জেডের জায়গায় কত বসবে? এক্স বাই 1 প্লাস এম। 1 প্লাস এম ইন্টু 1 প্লাস এম কি হয়ে যায়? 1 প্লাস এম স্কোয়ার। তাহলে এম বাই 1 প্লাস এম স্কোয়ার ইন্টু এক্স। এই দেখো 1 বাই ভি মাইনাস 1 বাই ইউ তো 1 বাই এফ।
এটা আমরা জানি, রাইট? ম্যাগনিফিকেশন মানে কি? ম্যাগনিফিকেশন মানে কি? ভি বাই ইউ। তো আমি কি করতে পারি ভালো করে দেখ, আমি এর বোথ সাইডে উপরে ইউ দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। কি দিয়ে মাল্টিপ্লাই করলাম? ইউ দিয়ে। তাহলে এইটা ইউ দিয়ে মাল্টিপ্লাই করলে কি হয়? ইউ বাই ভি মাইনাস ইউ বাই ইউ ইকুয়ালস টু ইউ বাই এফ, তাই হয় না? তাহলে এইটা কেটে যায় তো, তাহলে এখান থেকে কি হয়? ইউ বাই ভি মাইনাস ওয়ান হচ্ছে ইউ বাই এফ, তাই হয় না? ওয়ানটাকে ওপাশে নিয়ে গেলাম, আর ইউ বাই ভি কি হয়? ইউ বাই এফ প্লাস ওয়ান। আর উল্টে দিলাম, তাহলে ভি বাই ইউ, আচ্ছা এইটাকে তো এরকমও লিখতে পারি, ইউ প্লাস এফ বাই এফ লিখতে পারি না? এবার যদি উল্টে দিই যে ভি বাই ইউ ইকুয়ালস টু লিখতে পারি এফ বাই ইউ প্লাস এফ। ক্লিয়ার হয়েছে? তাহলে এখান থেকে ভি কি আসে? এখান থেকে লিখতে পারি ভি ইকুয়ালস টু এফ ইউ বাই ইউ প্লাস এফ। এই ফর্মুলাটা তোদের নেই, এটা 11-এ আছে। কখনোই করেনি, কিভাবে করেছে আমরা সবাই জানি। বুঝতে পেরেছিস কথাটা? হ্যাঁ, না না দরকার নেই, ওকে বেইজ্জত করিস না, ওটা নয়। করেছিস ঠিক আছে, নেক্সট করেছিস ঠিক আছে, নেক্সট টাইম করিস না। কেন করবি না? নিজে একটা স্ট্যাটাস দিয়েছিলাম মনে আছে, যে একটা বাচ্চা নিটে হঠাৎ করে তার স্কোর বাড়তে শুরু করলো, আলটিমেটলি সে কিন্তু নিটটা পায়নি। কেন পায়নি বলতো? কারণ নিজেকে নিজে ফাঁকিতে ফেললে কেউ বাবা তোকে বাঁচাতে পারবে না। না, ওখানে হয়তো এফ এর কোনো পজিটিভ নেগেটিভ ভ্যালু হতে পারে, সেটা আলাদা ব্যাপার। এইটা তো গেল ভি দিয়ে রিলেশনটা, আরও একটা রিলেশন আছে। এর করিস না, 11-এ কোনো কাজে লাগবে না। ওহো, এটা অ্যাডভান্সডের জন্য না, তোদের লেভেলে লাগবে না বাবা, আইসিএসসিতে কোনো কাজে লাগবে না। আর একটা রিলেশন আছে, সেটা হচ্ছে 1 বাই ভি মাইনাস 1 বাই ইউ ইকুয়ালস টু 1 বাই এফ। আমি একটা কি করতে পারি বলতো? পুরো উপরটাকে ভি দিয়ে মাল্টিপ্লাই করতে পারি। তাহলে পুরো উপরটা ভি দিয়ে মাল্টিপ্লাই করলে কি হবে? ইকুয়ালস টু ভি বাই এফ, और 1 माइनस वी बाई यू इक्वल्स टू वी बाई एफ, और v बाई u की হবে 1 माइनस v बाई f, और v बाई u 1 माइनस v बाई f, তাহলে v बाई u কি হবে f माइनस v बाई f, और সেখান থেকে আমাকে বার করতে হয় যদি u, তাহলে u বাই v কি হবে f মাইনাস v বাই f, और u কি হবে f মাইনাস v বাই f ইন্টু v। এটা একটা ফর্মুলা আছে, ঠিক আছে? উল্টে দিকে উল্টে দিয়েছি, এক সেকেন্ড দেখে নিই, এক সেকেন্ড দেখে নিই, এটা একটু উল্টে যাবে। হ্যাঁ, ভি বাই ইউ, এটা ইউ, এটা একটু উল্টে যাবে, এক সেকেন্ড। এটা হবে এফ বাই এফ মাইনাস ভি, और এখান থেকে ইউ কি হবে এফ বাই এফ মাইনাস ভি ইন্টু ভি। হ্যাঁ, ম্যাগনিফিকেশন আরও সহজে বের করা যাবে। যেমন এখান থেকে ম্যাগনিফিকেশন হবে এফ বাই এফ প্লাস ইউ, আর এখান থেকে ম্যাগনিফিকেশন হবে এফ মাইনাস ভি বাই এফ। ঠিক আছে? হ্যাঁ 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 হ্যাঁ।